ধরেন এই হলো কি আমার মূল ডিজাইনটা। এখন এটা আমি প্রথমে কিভাবে করব? ডিজাইনটা দেখেন, প্রতিটা কিন্তু আলাদা আলাদা আছে, প্রতিটা আলাদা আলাদা আছে। এই ডিজাইনটা আমার এখন 4000 বাই 4000 আউটপুটে প্রেজেন্টেশন করতে হবে। সেটা কিভাবে করব? প্রথমে আমি অল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর প্রথম আমার কাজটা হবে গিয়ে এটা এক্সপ্যান্ড করে দেওয়া। এক্সপ্যান্ড যদি না করি তাহলে ফাইলটা 100% রিজেক্ট করে দিবে। মনের ভুলেও যেন এক্সপ্যান্ড ছাড়া না যায়। আমি এক্সপ্যান্ড করে দেওয়ার পর এরকম একটা অপশন ওপেন হবে। দেন ওকে, আমার কোথাও কিছু করা লাগবে না, জাস্ট ওকে করে দিব। আমি ওকে করে দিয়েছি। এবারে আমি করব কি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব। আমি ইউনিট করে দিলাম। পাথ ফাইন্ডারটা যদি আপনাদের এখানে না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে এখানে পাথ ফাইন্ডার আছে দেখেন, নিচে যাব, এই যে পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডার ওপেন করলে এখানে চলে আসবে। জাস্ট আমি এটা ইউনিট করে দেব। ইউনিট করে দেওয়ার পর আমি একটু লেয়ারে দেখি, দেখেন কি অবস্থা আছে। এখন কিন্তু সব গ্রুপ আছে, কিন্তু আমার একটা ইস্যুর মধ্যে অটোমেটিকলি চলে আসছে। এটা আমার আর কিছু করতে হবে। এখন জাস্ট আমি এটা প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশনের জন্য আমি এটা বাইরে নিয়ে যাই, দেখেন এই। আপনাদের যদি মনে হয় যে এটা আরেকটু মোটা করা দরকার, খুব চিকন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা মোটা করতে পারবেন, স্টক বাড়াই দিয়ে জাস্ট সেটা আবার এক্সপ্যান্ড করে দিবেন। কিন্তু যেভাবে আছে লাগবে না, খুব সুন্দর আছে। এটাকে আমরা করব কি, এই দেখেন 4000 বাই 4000 কিন্তু এখানে আছে, 4000 বাই 4000, 4000 বাই 4000, 4000 বাই 4000 আমরা এটা সেভ করব। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে আমি 4000 বাই 4000 লিখে দিই, 4000 4000, দেন ওকে। এটা ব্ল্যাক আছে, এটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। এটা উপরে আছে, আমি টান দিয়ে নিচে নিয়ে গেলাম। এবার একটু অ্যালাইন করে দিলাম, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আমার আর কিছু করতে হবে না, শুধু এইটা। আপনারা যদি অন্যভাবে উপস্থাপন করতে চান তাও পারবেন। যেমন এটা যদি আমি ধরি, দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। আমি এখান থেকে ঠিক মাঝ বরাবর এটা রেখে দিলাম। এইখানে যদি আমি অন্য কোনো একটা কালার দিতে চাই, যে কালারটা ফুটবে আসলে, এভাবেও দিতে পারি। আমার দুইভাবে দেখাচ্ছে, এভাবেও দিতে পারি। বা এখানে যদি আপনার অন্য কোনো কালার দিতে, যে কালার আর কি জিনিসটা আরো সুন্দর দেখায়। যেমন আমরা যদি কোনো শাড়ি বা কোনো শার্ট প্যান্ট কিনতে চাই, আগে ডিসপ্লেতে যেটা হলো আসে না, পছন্দ হয়, তারপরে আমরা তো সেখানে যাই। এটাও জাস্ট আপনাকে একটা শপ আছে, আপনার সেটা ডিসপ্লে করতে হবে। আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, ক্রেতা তত আকর্ষিত হবে। আপনার উপস্থাপন করাটা সুন্দর হতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? পিছনে 4000 বাই 4000 ব্যাকগ্রাউন্ড নেওয়া মানে আমার একটু সুন্দর করে উপস্থাপন করাটা, আর কিছু না। জাস্ট আমি এই দুটো ধরে কি করলাম, এখান থেকে এই যে দুটো, এটা এটা ধরে গ্রুপ করে দিলাম। দেখেন আমার কিন্তু এখন দুইটা গ্রুপ হয়েছে, এটা হলো গিয়া ব্যাকগ্রাউন্ড, আর এইটা হলো গিয়া আমার মূল ফাইল। ঠিক আছে? এই দুইটা এক থাকা অবস্থায় আমি করব কি, আবার শিওর হয়ে নেবো দরকার হলে যে আমার আর্টবোর্ডের বাইরে কিছু আছে কিনা। কিছু নাই। আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমি কোথায় সেভ করব সেই লোকেশনটা দিয়ে দেব। জাস্ট এখানে কি নামে সেভ করব, দেখেন এখানে যে আছে এটাই থাকুক, 1। এখান থেকে আমি ইপিএসটা সিলেক্ট করে দেব, ইপিএসটা সিলেক্ট করে দেব, দেন সেভ। ইউজ বোর্ড ওটা ব্যবহার হয় মূলত একসাথে, আমার অনেকগুলা এলিমেন্ট আছে, কিন্তু আমি যদি শুধু আর্টবোর্ডটা সেভ করবো সেই ক্ষেত্রে আপনি ইউজ আর্টবোর্ড দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমার দেখা যাচ্ছে আর্টবোর্ডের বাইরে অনেক এলিমেন্টস আছে যেগুলো আমার দরকার নেই। কিন্তু যখন আমরা ওয়েবের জন্য সেভ করব, তখন বাইরে কোনো কিছু না রাখাই ভালো। জাস্ট যতটুকু ডিজাইন আর্টবোর্ড নিয়ে এসে সেভ করে দেবো। ঠিক আছে? আমরা এখান থেকে ইলাস্ট্রেটর 2010 করে দিলাম, 2010 করে দিয়ে ওকে করে দিলাম। আমার কিন্তু ইলাস্ট্রেটর ফাইলটা সেভ হয়ে গেছে। ঠিক সেম নামে আর একটা করতে হবে কি, জেপিজি অথবা পিএনজি সেভ করতে হবে। সেটা কিভাবে করব? এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে আমরা এখানে করব কি, এখানে জেপিজি সিলেক্ট করে দেব, এখানে জেপিজি সিলেক্ট করে দেবো, এখানে কোয়ালিটি 100% করে দেবো,
100% করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার 1.66, এখানে আমার 500 কেবির উপরে হলেই হলো, আমার আর বেশি দরকার নেই, যেহেতু আমার 1 এমবির উপর আছে তাই আমার কোথাও চেঞ্জ করলাম না। যদি 500 কেবির কম থাকে এখানে এই যে নিউ সাইজ আছে, নিউ সাইজ থেকে এখানে একটু বাড়াই দেবো, তাইলেই হয়ে যাবে। দেন আমি সেভ করে দিলাম। আমার এই সেম নামে আমি আর একটা সেভ করব, ওই ইপিএসটা যে নামে সেভ করছি আমার জেপিজি অথবা পিএনজি যেটাই নেই সেম নামে সেভ করব। দেন আমি সেভ করে দিলাম। ওকে, এবার আর একটা কথা বলছিলাম যে এই সেম ডিজাইনটা আমরা 2500 বাই 2500 আর্টবোর্ডে করব। এটা অন্য আর একটা সাইটে আপলোড করার জন্য, সেটা হলো গিয়া শুধু 2500 বাই 2500 আর্টই নেয়, অন্য কোনো সাইজ নেয় না। যদি অন্য কোনো কিছু আপলোড করি ভেক্টর ব্যতিরেকে, পিএনজি ব্যতিরেকে, ব্যাকগ্রাউন্ড, টেমপ্লেট, সেক্ষেত্রে আবার সাইজ ভিন্ন। কিন্তু যখন আমরা পিএনজি বা ভেক্টর আপলোড করব তখন শুধু 2500 বাই 2500 দেব। আমি এখান থেকে ফাইল থেকে নিউ, নিউ থেকে আমি ওয়েবে যাব, ওয়েব থেকে এখানে 2500 বাই 2500 পিক্সেলের একটা আর্টবোর্ড নেব। এই 2500 বাই 2500 দিয়ে আমার আর কোথাও কিছু চেঞ্জ করার দরকার নেই, আমি ক্রিয়েট করে দেব। আমার 2500 বাই 2500 একটা আর্টবোর্ড হয়ে গেছে। এবার আমি করব কি, আমার সেই যে মূল ডিজাইনটা, এই মূল ডিজাইনটা এখান থেকে কপি করে অথবা কন্ট্রোল এক্স করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, দেখেন এখানে কিন্তু আর্টবোর্ডের থেকে আমার ডিজাইনটা অনেক বড় আছে। আমি শিফট অল্টার প্রেস করে এটা ছোট করে দিলাম, এটা আমি অ্যালাইন করে দিলাম, আর একটু বড় করে। এই কিন্তু আমার হয়ে গেছে, আমার আর কোনো কাজ নাই। যেটা 4000 বাই 4000 নিছি সেটাই কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছি, কিন্তু 2500 বাই 2500 যে সাইটের জন্য আমরা রেডি করব পিএনজি টির জন্য, সে জায়গায় আমরা হলো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেব না। এটা মনে থাকবে সবার, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেব না, যেটা 2500 বাই 2500 করব। এটা হ্যাঁ, জাস্ট এটা এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর্টবোর্ডের উপরেই আমরা করে দেব। দেখেন এখানে শুধু একটা আছে, আমার শুধু মেইন ফাইলটা আছে, ঠিক আছে, আমার আর কিন্তু কোনো কিছু নাই। এখান থেকে আমি ইপিএস সেভ করে দেব, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এটা আমার, আমি আর একটা নিউ ফোল্ডার করি ডেস্কটপে, ফোল্ডারের নাম আমি দিই পিএনজি। পিএনজি টিডি হলো কি আমি সেই ওয়েবসাইটটার নাম, আমি সেই নামে একটা ফোল্ডার করলাম। আমি এই নামে সেভ করলাম একটা, এখান থেকে ইপিএস করে দিলাম, ইপিএস করে দিয়ে সেভ করে দিলাম। এখান থেকে আবার আমরা 2010 করে দিলাম, দেন ওকে। এবার আমরা আর একটা, এটার শুধু পিএনজি লাগবে, এটার জেপিজি করা যাবে না, এটার কিন্তু পিএনজি সেভ করতে হবে। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ওয়েব থেকে এখানে জেপিজি করা সেভ করছিলাম আমরা এতক্ষণ, এবার আমরা পিএনজি করব, পিএনজি 8 করে দেব, ঠিক আছে। পিএনজি 2400 করে দিতে পারি, অসুবিধা নাই। পিএনজি 24 করে দিলে অনেক সময় কোয়ালিটির অনেক হাই হয়ে যায়, যেটা মানে নেয় কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে, এর জন্য আমরা পিএনজি 8 করে দেবো। পিএনজি 2400 আপনারা করতে পারেন, অসুবিধা নেই। না, 8 নিলেও কোনো রিস্ক নেই, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আর 2400 নিতে পারেন। জাস্ট এখানে আমার পিএনজি হয়ে গেছে, পিএনজি হয়ে যাওয়ার পর দেখেন আমার কিন্তু এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। 2500 বাই 2500 আর্টবোর্ড যেটা নেব সেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, বারবার বলে দিচ্ছি 2500 বাই 2500 যেটা নেব সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর এখানে পিএনজি করে আমরা সেভ করে দেব, ঠিক আছে। আর আমার কোথাও কোনো কিছু, এখানে কিন্তু দেখেন মাত্র 100 কেবি আছে, এটা কিন্তু অসুবিধা নাই। পিএনজির জন্য যেটা করব সেটাই কিন্তু এখানে 2500 বাই 2500ই থাকতে হবে, এক বেশি কম হলেও রিজেক্ট করে দেবে। ওরা আপলোড করার পরে সাবমিট করতে দেবে না, ওরা ফাইল ইস্যু দেখাইয়া বলবে, রেড মার্ক দেখাই দেবে, ঠিক আছে। আমার এখানে 100 কেবি হলেও অসুবিধা নাই, আমরা যা সেটাকে শুধু সেভ করে দেব। তবে নামটা সেম থাকতে হবে, যে নামে ইপিএসটা সেভ করছিলাম আমার জেপিজি বা পিএনজিটা সেই একই নামে করব আমরা। হ্যাঁ, দুই বেলায় আমরা নামটা একই নামে সেভ করে দেব, জাস্ট ওকে করে দিলাম। আমার দুইটা ফাইল কিন্তু রেডি। আমি ফাইল দুটো দেখি, এখানে দেখেন পিএনজিটির মধ্যে আমার আছে কি দুইটা আছে, একটা হলো পিএনজি, এই পিএনজিটা কালো দিক দিয়ে দেখাচ্ছে না, বোঝা যাচ্ছে মনে হয় না, আর এই হলো আমার ইপিএস। আবার আমার আর একটা আছে জিয়া নিউ ফোল্ডার হচ্ছে জিয়া অ্যাডোবে স্টক বা শাটার স্টকের জন্য।
এই সেম জিনিস কিন্তু আমরা আবার ফ্রি পিকেও আপলোড করতে পারবো। সুতরাং আপনারা কোনো কিছু ডিলিট করবেন না, যে ফাইলগুলো করবেন সুন্দর করে যত্ন করে রেখে দিবেন, ওইটা আবার যখন ফ্রি পিকে যাব এই সেম জিনিস আবার ফ্রি পিকে আপলোড করতে পারবো। জাস্ট প্রসেসিংটা আমি দেখাই দেবো, কিন্তু একবারে সবগুলো দেখাচ্ছি না, ধাপে ধাপে আপনাদেরকে নিয়ে যাব সেখানে, ঠিক আছে? দেখেন আমার কিন্তু ঠিক সেম নামে আছে, ঠিক আছে? এটা কিন্তু এই যে ইপিএস দেখাচ্ছে।